আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলে। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পরিমিতির অধ্যায় অনুশীলনী 16.1-এর এই 7 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তার আগে বলবো, দয়া করে আমার ভিডিওটা কোনো রকম স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো। ইনশাল্লাহ তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই পড়বে না। চলো অঙ্কটা শুরু করি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। এটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলছে। আমরা একটা আগে প্রথমত সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে পারি। তো এই যে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ ত্রিকোণের সাহায্য নিয়ে আমরা আঁকলাম। তো আমি এখানে নাম দিতে পারি এ বি সি, একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো যার হচ্ছে এ বি ইকুয়াল এসি, এই দুইটা বাহু সমান, আর বিসি হচ্ছে এটা ভূমি। দেখো এখানে কি বলছে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য। সমান সমান কোনটা? এই এ বি আর এসি, এরা দুইজন সমান সমান বাহু। তাহলে এদের দৈর্ঘ্য কত? 10 মিটার। তাহলে এখানে 10 মিটার হবে এটা, আর এটা হবে 10 মিটার। আর ক্ষেত্রফল দেওয়া আছে এবং ভূমির দৈর্ঘ্য আমরা জানি না, ভূমির দৈর্ঘ্যকে আমরা বি ধরে নিতে পারি। আর আমি এখানে বি কেন ধরলাম, তার কারণটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বইতে যে সূত্রটা আছে, আমি হুবহু ওই সূত্রটা ইউজ করবো। দেখো এখানে বলছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 রোড 4a² মাইনাস বি স্কোয়ার। তো এখানে বিটা হচ্ছে কি ভূমি, আর এ স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা এ হিসেবে দিতে পারি, এ ইকুয়াল 10। তো এখানে আমরা এ ইকুয়াল 10 লিখতে পারি। তো এইভাবে কিন্তু আমরা সূত্র ইউজ করার সুবিধার্থে আমরা এইভাবে লেখা যায়, আর ভূমিকে আমরা বি ধরতে পারি। তো এখানে যা যা আমি আঁকছি এবং ধরছি, এই কথাগুলো আমি আগে এখানে লিখে নেব, যে প্রশ্নটাতে যা যা আছে, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য। তো আমি মনে করি এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য। সেটাকে কি কি ছিল? এ বি ইকুয়াল এসি ইকুয়াল, আমি কি এ ইকুয়াল কি ধরছি? 10 মিটার। এই পর্যন্ত আমি আগে লিখি। আর এখানে ভূমির দৈর্ঘ্য যেহেতু আমাদের দেওয়া নাই, তাহলে ভূমিকে আমরা বি ধরে নিয়েছিলাম। তাহলে এবং ভূমিকে আমরা বি সি ইকুয়াল লিখতে পারবো, অথবা বি সি না লিখলেও কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আমরা সরাসরি সূত্র লিখে দেবো। আর কি দেওয়া আছে আমাদের? ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গ মিটার। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি, অথবা সুতরাং দিয়ে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ছিল ইকুয়াল b/4 রো 4a² মাইনাস বি স্কোয়ার। এত বর্গ একক লেখা যায়, তো বর্গ এখানে মিটার আছে, মিটারও আমরা দিতে পারবো। দেখো এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু আমাদের বইয়ের ভিতরে আরেকটা ক্ষেত্রফল দেওয়া আছে, যেটা হচ্ছে 48 বর্গ মিটার। তো এইটা হচ্ছে এই ত্রিভুজেরই ক্ষেত্রফল, এইটা হচ্ছে এই ত্রিভুজেরই ক্ষেত্রফল। অর্থাৎ আমরা এটা ইকুয়াল এটা লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারবো b/4 রুট 4a² মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 48। প্রশ্ন মতে দিছি, তো এখানে আর আমাকে বর্গমিটার দেওয়া যাবে না। যে এই অঙ্কের কিন্তু মোটামুটি খুবই সহজ একটা অঙ্ক, বাট এটাকে ক্যালকুলেশন করাটাই তোমাদের কাছে ভেজাল মনে হইতে পারে। এখানে b/4, আর এখানে যেহেতু সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদের কত 10 মিটার দেওয়া আছে, তো আমরা এর মানটা এখানে বসাই দিতে পারি। তাহলে 4 ইন্টু এখানে এর মান কত 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এখানে 48। যে নিচে যে এই 4টা আছে, তো এই 4টাকে আমি কি করব, ওই পাশে পাঠাই দিই, কারণ এই 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 পুরা টুকের সাথে এই 4টা কিন্তু এই পাশে ভাগ আকারে আছে, তো সমানের ওই পাশে গেলে কি হয়ে যাবে, এটা ইন্টু হয়ে যাবে। এখানে বি রোড দিব, এখানে এটাকে যদি ক্যালকুলেশন করো 4 আর এখানে 100, তার মানে এখানে হবে 400। 10 কে স্কোয়ার করলে 100 হয়, আর তার সাথে 4 গুণ করলে 400 হয়, তাহলে মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, আর এখানে এই পাশে ভাগ 4টা এই পুরো টুকের সাথে ভাগ আকারে ছিল, সেটা ওই পাশে গেলে গুণ হয়ে গেলে, তাহলে 48 ইন্টু 4। তো একটা জিনিস খেয়াল করো, এখানে আছে রোড, এই রোডটাকে আমাদের রাখা যাবে না। এই রোডটাকে যদি আমরা তুলে দিতে চাই, তাহলে এখানে উভয়পক্ষকে আমাকে বর্গ করতে হবে, অর্থাৎ 400 মাইনাস বি স্কোয়ার, এখানে হোল স্কোয়ার করব, ইভেন এটাকে গুণ করার পর যা হবে সেটাকেও হোল স্কোয়ার করবো।
তো আমাদের এখানে আসে 192, তো আমি এখানে 192 লিখলাম। দেখো এখানে কিন্তু উভয় পক্ষকে এক পাশে বর্গ করলে হবে না, এখানে দুই পক্ষকে বর্গ করতে হবে। তাহলে এখানে উভয় পক্ষকে বর্গ করে অথবা বর্গ করে লিখলেও হবে। এ স্কোয়ার বি এর উপর আছে, এ স্কোয়ার এই পুরা রুটের উপর আছে, তো বি এর উপরে স্কোয়ার দিক গেলে বি স্কোয়ার হয়, আর এ স্কোয়ার আর রুটে এটাকে কাটা দেওয়া যায়, অর্থাৎ 400 মাইনাস বি স্কোয়ার। আর এখানে 192কে যদি তুমি এটাকে 192 হচ্ছে অ্যান্সার, এটাকে স্কোয়ার যদি করো তাহলে আসে কত, 36,864। তাহলে এখানে আমরা লিখতে পারবো 36,864। এবার বা দেখো এই বি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করে দিব, তাহলে 400-র সাথে বি স্কোয়ার গুণ করলে 400 বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে কত হয়, বি টু দ্য পাওয়ার 4 হয়, কারণ গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে 2 আর 2 এখানে 4, অর্থাৎ বি টু দ্য পাওয়ার 4 ইকুয়াল, আমাদের যেহেতু এখানে বি এর মান বের করতে হবে, তো আমাদেরকে এই অংশের সমাধান যেহেতু করবো, তো এই মানটাকে আমরা সমানের এই পাশে নিয়ে আসতে পারি, অর্থাৎ এই পাশে কোনো চিহ্ন ছিল না, প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে। তাহলে 36,864 ইকুয়াল 0। তো বা দেখো বি টু দ্য পাওয়ার 4টাকে আমি এটাকে যদি আমরা সাজাই লিখি, তাহলে এটাকে এই পাশে চলে আসবে, তাহলে মাইনাস বি টু দ্য পাওয়ার 4। আর এখানে কি আছে, এখানে কিন্তু যে কোনো চিহ্ন ছিল না, প্লাস ছিল, তো এখানে প্লাস 400 বি স্কোয়ার, আর এখানে থাকবে মাইনাস 36,864 ইকুয়াল 0। তাহলে বা এই যে মাইনাস আছে এখানে, আমি সবগুলো থেকে একটু -1 বা শুধু মাইনাস কমন নিতে পারো, তো এভাবে কমন নিতে পারো। তুমি চাইলে এই লাইন গুলা এই লাইন বাদ দিতে পারো, কোনো সমস্যা। তাহলে -1 কমন নিলে মাইনাস মাইনাস প্লাস হবে, প্লাস বি টু দ্য পাওয়ার 4, তো মাইনাসে প্লাসে মাইনাস 400 বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 36,864 ইকুয়াল, ওগুলোকে -1 দ্বারা গুণ করতে পারো, তাহলে গুণ করলে এই মাইনাসটা কিন্তু চলে যাবে, অথবা গুণ অথবা ভাগ যে কোনো একটা করো, তাহলে করলে এখানে কিন্তু আর -1 থাকলো না। বি টু দ্য পাওয়ার 4 মাইনাস 400 বি স্কোয়ার প্লাস 36,864 ইকুয়াল, যে তুমি এই জিরোকে -1 দ্বারা গুণ করো, ভাগ করো, যাই হোক করো, 0ই আসবে। তাহলে এখানে সাইড নোটে আমরা লিখে দিতে পারি যে উভয় পক্ষকে -1 দ্বারা ভাগ করে। এটা কিন্তু আমরা মিডল টার্ম করব বা মিডল ফ্যাক্টর করব। তো মিডল টার্ম কিভাবে আমরা করি, এই যে লাস্টের যে ধ্রুবপদ আছে যার সাথে কোনো চলক নাই, তো এই ধ্রুবপদের সাহায্য নিয়ে আমরা মিডল টার্ম করি মূলত। তো এটা প্রথমত দেখব এই ধ্রুবপদের আগে কি চিহ্ন আছে। তো যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন থাকলে এই 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 সংখ্যাটাকে আমরা এমন দুইটা সংখ্যায় বিভক্ত করব, যে দুইটা সংখ্যাকে গুণ করলে আমাদের এই সংখ্যাটা হবে, এবং ওই দুইটা যেহেতু এর আগে প্লাস চিহ্ন আছে, ওই দুইটা সংখ্যাকে যোগ করলে যাতে 400 হয়। তা আমরা এটাকে একেবারে ছোট ছোট আকারে ভাঙতে পারি। তো আমি এটাকে ভাঙবো 36,864। এটাকে প্রথমত আমরা 2 দিয়ে দিতে পারি, যেহেতু এটা জোড় সংখ্যা, তো ছোট ছোট সংখ্যা দিয়ে আমরা ভাঙি, ভাগ 2। 2 যদি দেয় এখানে থাকলো 18,432। তো সেম ভাবে আবার আমরা এটাকে 2 দিতে পারি, তাহলে ভাগ 2 ইকুয়াল যদি করি 9,216। তো দেখো আবার এটাকে ভাগ 2 দেওয়া যায়, এখানে হবে 4,608। আবার এটাকে আমি ভাগ 2 দিয়ে দিতে পারি, তাহলে ভাগ যদি 2 করি তাহলে 23,004। তো আবার আমরা এটাকে 2 দিতে পারি, ভাগ 2, এইভাবে আমরা দিতে থাকবো, তাহলে 1152। আবার আমরা এটাকে 2 দিয়ে দিতে পারি, তাহলে ভাগ 2 যদি করি তাহলে 576। তো এটাকে এক একজন এক একভাবে ক্যালকুলেশন করে, আমি একেবারে যে একবারে ছোট ছোট আকারে ভাঙতেছি, কারণ যদি কেউ অঙ্ক না বুঝো থাকো, তো সেও যাতে খুব সহজে অঙ্কটা করতে পারে। তাহলে এটা এখানে 144 এখানে ভাগ 2 যদি করো তাহলে 72। তারপর হচ্ছে 2 দিয়ে যদি 36 দুগুণে 72, আবার 2 দিয়ে যদি দিই 18 দুগুণে 36, আবার 2 দিয়ে যদি দাও তাহলে 9, এবার যদি ভাঙো 3
3। তো এই যে এতগুলা সংখ্যা আসলো, এই সংখ্যাগুলোকে আমরা দুইটা সংখ্যা বিভক্ত করব, যে দুইটা সংখ্যাকে গুণ করলে যাতে এই সংখ্যাটা আসে, এবং এর আগে যেহেতু যোগ চিহ্ন ছিল, মানে প্লাস চিহ্ন ছিল, তার মানে আমি যোগ করে আমাকে 400 বানাইতে হবে। যোগ করলে যাতে 400 হয় এবং গুণ করলে যাতে এইরকম হয়। তো আমরা উপর থেকে নিচ পর্যন্ত আসি কিভাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে কত আসে 128। তো 128 এই পর্যন্ত রাখলাম, মাঝখান পর্যন্ত এইটা 128, আর এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা ক্যালকুলেশন করি, এতটুকু আমরা 128 পাইলাম। আর এইখানে কারণ অর্ধেক করি, তারপর দেখা যায় কত কত কম বেশি হয়। তো এবার আমি যদি এটাকে করি 3 দুগুণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, আর 32 দিয়ে যদি তুমি 3 কে করো, ইকুয়াল আমাদের আসে 96। 96 কে আবার 3 দ্বারা যদি গুণ করো, তাহলে আমাদের আসে 288। তো এতটুকু করার পর আসলে আমাদের 288। কিন্তু এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে কি আমাদের 400 হবে? না, যেহেতু এই দুটোকে যোগ করলে 400 হবে না, কারণ আমাদের যোগ করে করতে হবে, এর আগে প্লাস চিহ্ন আছে। তো যোগ করলে যেহেতু 400 হবে না, তার মানে আমরা এখানে এইটা এখান থেকে 128 সাথে আমি আরো এই দুইটাকে নিলাম, তাহলে এখানে আরো যদি 2 দিয়ে আমি গুণ করি, আসে আর 2 গুণে 16, 2 একে 2, 256 আসলো। আর তো যখন এই 2টা নিছিলাম, এই 2টা নেওয়া ছিল, এই 2টা সহকারে, তখন 288। এখান থেকে এ পর্যন্ত গুণ করলে কিন্তু আমাদের এই যে 144 হবে। তার মানে এখানে আমি 144 নিতে পারি। তাহলে এই দুটাকে এবার 144 আর 256 কে আমরা যোগ করে দেখতে পারি। তো 144 যোগ 256, এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু আমাদের 400 আসে। তার মানে আমাদের মিডল টার্মের ক্ষেত্রে আমরা কত নিব, তাহলে 144 যোগ কত নিব, 256। এটা কিন্তু আমাদের মিডল টার্মের সংখ্যা দুটো আমরা পেয়ে গেছি। এখানে আছে মাইনাস, এখানে মাইনাস থাকলে যেহেতু আমরা যোগ করব, তাহলে দুইটার চিহ্ন একই রকম হবে, অর্থাৎ দুইটার আগে আমাকে মাইনাস দিতে হবে। তাহলে b⁴, এখানে মাইনাস, এই দুইটার যে কোনো একটা আগে সংখ্যা লিখলেই হয়েছে। তাহলে দুইটার আগে কিন্তু মাইনাস হবে, তাহলে এখানেও মাইনাস, এখানে, কারণ দুইটা একই চিহ্ন হলেই আমরা যোগ করতে পারবো। তাহলে -256, এখানে b², আর প্লাস 36,864 ইকুয়াল এখানে 0 আসলো। এখানে আছে b⁴, আর এখানে আছে b²। তো এই দুইটা থেকে আমি কি b² কমন নিতে পারবো, b² কমন নিয়ে ব্র্যাকেট দিলাম। তাহলে b⁴ কে b² দিয়ে যদি গুণ ভাগ করি, তাহলে b² মাইনাস, এখান থেকে b² যদি আমি কমন নিয়ে নিছি, তাহলে -144 থাকবে। আর মাইনাস এখানে যেহেতু 256 আছে, এই দুটাকে গুণ করে 256 হয়, অর্থাৎ 256 দিয়ে এটাকে যদি ভাগ করো, তাহলে 144 আসবে। তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারো। তাহলে 256 এখান থেকে কমন যাবে, যেহেতু এখানে বি নাই, তাহলে -256 কমন নিলে এখানে শুধু থাকলো b², আর মাইনাসে প্লাসে মাইনাস, এটাকে যদি 256 দিয়ে ভাগ করি, তাহলে 144 হবে, ইকুয়াল 0। বা এবার আমি দুইটা থেকে আবার b² মাইনাস 144 এইটা কমন নিতে পারবো। কমন নেওয়ার পর এখানে থাকবে b² মাইনাস 256 থাকলো, কারণ যেহেতু আমি দুইটা থেকে কমন নিছি, তো কমন নিলে এখানে শুধু b² থাকে, আর এখানে -256 থাকলো। তাহলে এবার আমি লিখতে পারবো হয় b² মাইনাস 144 ইকুয়াল 0, অথবা b² মাইনাস 256 ইকুয়াল 0। বা এই যে b²টা এই পাশে রাখবো, আর 144টা এই পাশে দিয়ে দিব। তাহলে বা এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা উঠে যাবে, উঠে যায় এখানে 144 উপর রুট হয়ে যাবে। তাহলে সুতরাং b ইকুয়াল 44 কে রুট করলে কিন্তু 12 আসে। তো আবার এখানে আমি ক্যালকুলেশন করব b² 256, তাহলে বা বি কে এখানে যদি রুট করো 256, তো 256 কে যদি তুমি রুট করো, তাহলে কত আসে আমরা একটু দেখি, এখানে আসে 16। সুতরাং বি ইকুয়াল আমরা একটার মান 12 পাইছি, আর একটা 16 পাইছি। তাহলে আমাদের ত্রিভুজের এই যে আমরা এই বিটা কি ছিল, আমাদের ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, তাহলে ভূমির দৈর্ঘ্য কিন্তু আমরা দুইটা পাইছি। তো সমস্যা নাই, সুতরাং আমরা লিখবো ভূমির দৈর্ঘ্য, ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 মিটার, অথবা আরেকটা পাইছি 16 মিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার।